হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। মঙ্গলবার আমরা এখন যাচ্ছি আমাদের জাপানিজ ভাষার ক্লাসের উদ্দেশ্যে, আর সেখানে আজ প্রথম আমরা তুলি দিয়ে জাপানিজ ওয়ার্ড লিখব। আর তার সাথে সাথে আজকে এই ক্লাসে আমাদের শেষ দিন, সেই দিনটা কেমন কাটে সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন এই রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে। আজকে সারাদিনই মোটামুটি টুপটাপ করে বরফ পড়তেই আছে, তবে তার সাথে বৃষ্টিও পড়ছে বলে খুব একটা জমেনি। তো আমরা যখন যাচ্ছি দেখলাম পৌরসভার একটা গাড়ি এই রাস্তা দিয়ে গেল এবং এই সাবুদানার মতো জিনিসগুলি ছড়াতে ছড়াতে গেল। এতে বরফ জমলে তো রাস্তাঘাট বেশ পিছিল হয়ে যায়, সেই কারণেই এগুলি ছড়ানো, যাতে এই ঢালু রাস্তাটায় বরফ না জমতে পারে। তো এগুলি দেওয়া হয় বরফ গলানোর জন্য। আমরা এখন আমাদের ক্লাসে চলে এসেছি, আর আপনাদেরকে তো বললাম যে এখানে আজকে তুলি দিয়ে জাপানিজ ওয়ার্ড লেখার একটা ইভেন্ট রয়েছে। তো আমরা সেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি। তো আমরা তো কিছুই জানি না যে কিভাবে কি করতে হবে, সেই কারণে আমাদের টিচার আমাদেরকে খুব হেল্প করছিলেন। যে ছোট কালো মতো বাক্সটি, ওর ভেতরে কালি রাখতে হয়, তো টিচার আমাদেরকে ওর ভেতরে কালি দিয়ে গেলেন। আর এই টেবিলের মধ্যে অনেক ধরনের ওয়ার্ড রাখা রয়েছে, যেখান থেকে আপনার পছন্দ মতো একটি কালেক্ট করে নিয়ে সেটাকে দেখে দেখেই আপনার লিখতে হবে। তো আমরাও আমাদের পছন্দ মতো দুটি ওয়ার্ড কালেক্ট করে নিলাম। তারপর আমার টিচার আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কোন দিকে লিখতে হয়। কাগজের একটি দিক একটু খসখসে আর একটা দিক একদম প্লেন, তো সেই প্লেন দিকটাতেই লিখতে হয়। ওই যে পিঙ্ক কালারের একটি লাঠি মতো দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে টেনে কাগজটিকে সমান করতে হয়, যাতে কাগজটা অসমান না থাকে। আর এই দেখুন এই ছোট মতো জিনিসটায় তুলি রাখতে হয়, যেহেতু আপনি কালি দিয়ে লিখবেন, তারপর যাতে আপনার সেই তুলিটাকে রাখতে কোনো অসুবিধা না হয়। টিচার এখন আমাকে দেখালেন যে কিভাবে এক্সেস কালিটা আমরা বের করে দেব। তো তারপর আমরাও লেখা শুরু করলাম। ভাবতে পারেন যে তুলি দিয়ে লেখা অনেকটা ইজি বিষয়, কিন্তু সেটা কিন্তু না। এখানে অনেক ব্যাপার আছে, কোন দাগটা আগে দিতে হবে, কোন টানটা আগে দিতে হবে, এরকম। যদিও আমরা সেগুলো জানতাম না, আমরা নর্মালি আমাদের মতোই করেছি। সোজা কথায় বলতে গেলে এই লেখার অনেক রুলস আছে। আর এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এর টিচার। তো উনি এসে চেক করছিলেন যে আমাদের লেখাগুলো ঠিক হচ্ছে কি না বা ঠিক আছে কি না। আর আমাদের ওই তুলি দিয়ে লেখার ব্যাপারটা বেশ ভালো লাগছিল, সেই কারণে আমরা এরপরেও 2-3টে ওয়ার্ড লিখেছিলাম। হয়ে গেলে সবার লেখা এক একটা ওয়ার্ড ব্ল্যাকবোর্ডে এইভাবে টানিয়ে দেওয়া হচ্ছিল, যাতে গোটা ক্লাস সেগুলোকে দেখতে পারে। তার সাথে তো বললাম যে আজকেই আমাদের ক্লাসে লাস্ট দিন, সেই কারণে না এই ক্লাসের সবাই আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল। জন্য সবাই গান করেছিল, তার সাথে সাথে আমাদের একটি ফুলের বুকে দিয়েছিল এবং সবার মেসেজ লেখা একটি কার্ডও দিয়েছিল। আর সাথে সাথে ক্লাসের সবাই না কাগজ দিয়ে প্লেন বানিয়েছিল, আর সেই প্লেনের মধ্যে নিজেদের মেসেজ লিখে লিখে আমাদের দিকে ছুঁড়ে মেরেছিল। একটা সুন্দর বেশ মুহূর্ত ছিল, কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি। আর আমরা বেশ কিছু গিফটও পেয়েছি, সেটা আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই ক্লাসটিকে অনেক 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 মিস করব, কারণ এই ক্লাসের সবাই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। চলুন তাহলে বাড়ি যেতে যেতে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।